হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি রাদিয়া, স্বাগত জানাচ্ছি তোমাদের সবাইকে একটা নতুন ভিডিওতে। তো আজকে আমি বানাবো ডিআইওয়াই মুন ল্যাম্প। তো এখানে কিন্তু আমি বেলুন ফুলিয়ে নিলাম। তো এখন হচ্ছে আমি এটা যাতে না নড়ে সে কারণে একটা টেপ এর বক্সের মধ্যে এভাবে লাগিয়ে নিছি যাতে এটা না নড়াচড়া করে। দেন তারপরে হচ্ছে আমি একটা বাটির মধ্যে পানি নিয়েছি, পানির মধ্যে আবার একটা গ্লু দিয়েছি, ফেভিকল গ্লু। তোমরা ক্লিয়ার গ্লুটাও দিতে পারো, আবার হোয়াইট গ্লুটাও দিতে পারো। তো এখানে আমি গ্লুটাকে একটা ব্রাশের সাহায্যে এই বেলুনটার মধ্যে ব্রাশ করে দিলাম। তো এবার হচ্ছে আমার কাছে এরকম টিস্যু ছিল, তো আমি এই টিস্যুটাকে এক ভাঁজ করে বা ছিঁড়ে ছিঁড়ে এখানে লাগাচ্ছি। তো এটা লাগানোর ব্যাপারটা কিন্তু খুবই স্যাটিসফাইং। তোমরা তো এতক্ষণে বুঝেই গেছো আমি কি বানাবো। এতদিন পর আমি এটা বানাচ্ছি, এটা তো সবারই বানানো শেষ। অ্যান্ড হ্যাঁ, এই তো গাইস, এখানে কিন্তু আমি সুন্দরভাবে এটাকে লাগিয়ে দেন তারপর আবার টিস্যুটাকেই সেট আপ করে নিচ্ছি। তো অফ ক্যামেরায় কিন্তু আমি পুরোটাতে সেম প্রসেসে এরকমভাবে সেট আপ করে নিয়েছি। এটা কিন্তু দেখতে খুবই সুন্দর লাগছিল। আই নো আমি আগেও অনেকবার বানিয়েছিলাম, কিন্তু ওগুলো একটাও ভালো মতো হয়নি। এটা যাতে হয় এটাই হচ্ছে আমার কথা, এটা যাতে হয়। তো এটাকে আমি কালকে সকালে আবার হচ্ছে বেলুনটাকে ফাটাবো। এখন এটাকে এমনিই সাইডে রেখে দিব। তো এখানে আমি নিয়ে এসেছি আইসক্রিমের স্টিক্স। তো এখানে অনেকে কাঠ বা কার্ডবোর্ড ইউজ করে নিচের যে স্ট্যান্ডটা তৈরি করার জন্য, তবে আমি এখানে আইসক্রিম স্টিক্স নিয়েছি। আইসক্রিম স্টিক দিয়ে আমি এটা তৈরি করব। তো এই তো এখানে কিন্তু আমি সব কালারেরই আইসক্রিম স্টিক নিচ্ছি। তো আমি কিন্তু আইসক্রিম স্টিকগুলোকে তিনটা করে একসাথে গ্লু গান দিয়ে লাগায় নিছি। গ্লু গান না, আমি B6000 গ্লু দিয়ে লাগিয়ে নিয়েছি। এই যে দেখতে পাচ্ছ তোমরা, আমি কিন্তু এখানে এটাকে লাগিয়ে নিচ্ছিলাম। এক ছুটকির মধ্যেই কিন্তু আমার এটা বানানো শেষ। তো এখানে আমি তিনটা এরকমভাবে বানানোর পর আরও অনেকগুলো এভাবে বানিয়ে ফেলছি। তো দেখো এখানে কিন্তু খুব সুন্দরভাবে আমাদের ত্রিভুজ আকার একটা তৈরি। অ্যান্ড এর তো এখানে কিন্তু আমাদের বেলুনটা, তো এটাকে আমরা কালকে সকালে আবার ফিরে আসছি এটা নিয়ে। তো এই তো সকালবেলা আবার ফিরে আসলাম। অ্যান্ড এখানে হচ্ছে আমাদের এই মুনটা। তো এই মুনটা কিন্তু একদম প্রপারলি খুব ভালোভাবে শক্ত হয়ে শুকিয়ে গিয়েছে। তো আমি কিন্তু অনেক বারবার এসির বাতাসে রেখে দেন তারপর এটাকে শুকিয়েছি। অ্যান্ড এই তো এখানে যে কালো কালো দাগ দেখছো, সেখানে কিন্তু আমি আমার কালার প্যালেট দিয়ে বা আইশ্যাডো প্যালেট দিয়ে এভাবে হালকা ছাপ করেছি। বিকজ চাঁদের গায়ে সবসময় এরকম হচ্ছে কালো কালো ছাপ থাকে, সেই কারণে। অ্যান্ড এই তো আমার স্ট্যান্ডটা, তো এটার থেকে আমরা এই বেলুনটা এখন অফ ক্যামেরায় ফাটিয়ে মানে বেলুনটাকে ফাটিয়ে দেন তারপর আবার ফিরে আসছি। তো এই তো এক ছুটকির সাহায্যে আজকে সব কিছুই হয়ে যাচ্ছে। তো এই তো আমরা এখানে কিন্তু বেলুনটাকে ফাটিয়ে নিয়েছি। আলহামদুলিল্লাহ এবার খুব সুন্দরভাবেই কিন্তু আমার এটা হয়েছে। তো আপনারা কিন্তু যে কোনো লাইটই এটার মধ্যে দিতে পারেন, তবে হচ্ছে আমি আমার কাছে ওই যে মোমবাতির মতো লাইট ছিল সেগুলো দিয়েছি এটার নিচে, যাতে এটাতে লাইটে আলোকিত হয়। অ্যান্ড এই তো এখানে রয়েছে বাটারফ্লাই। তো এই বাটারফ্লাইটাকেও আমি কিন্তু সাইডে লাগিয়ে নিলাম। অ্যান্ড এই তো লাইট জ্বলছে। এখন যেহেতু দিনের বেলা খুব ভালোভাবে দেখা যাচ্ছে না, যদি রাত্রেবেলা হয়, আমার যদি কখনো সম্ভব হয়, আমি তোমাদেরকে আবার ছোট একটা ভিডিওতে দেখাবো রাত্রেবেলায় এটার লুকটা কেমন হয়। তো আমার তো পার্সোনালি এটা দেখতে খুবই সুন্দর লাগছে। অ্যান্ড অনেকেই অনেক প্রফেশনালভাবে বানায়, তবে আমারটা বেশি প্রফেশনালভাবে হয় নাই। তবে যাই হয়েছে আলহামদুলিল্লাহ খুবই ভালো হয়েছে। আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব ইউটিউব চ্যানেল। ভালো থাকবো, সুস্থ থাকবো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।